তেল ছাড়া বেগুন ভাজি এমনভাবে বেগুন ভাজি করলে একটা বেগুন ভাজি দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, এতটাই টেস্টি হয় এই বেগুন ভাজিটা। একবার করে খেয়ে দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই বেগুন ভাজিটা কিন্তু খেতে অনেকে তো অনেকভাবেই বেগুন ভাজি খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন। সো আমি বেগুনগুলো এখন কেটে নিয়েছি পিস পিস করে। এখন আমি একটা মশলা রেডি করব। এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট, গরম মশলা, এসব কিছু দিয়ে একটা পেস্ট বানাবো। এটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এখন লবণ দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের পেস্ট দেব, দিয়ে একটা খুব সুন্দর করে মাখো মাখো করে একটা পেস্ট বানাবো। বানিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে এখন আমি পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে এই পেস্টটা আমি একটু একটু করে বেগুনের গায়ে বড়িয়ে মেখে নেব। সবগুলো বেগুনের গায়ে এভাবে মেখে নেব। আসলে এইভাবে মশলা দিয়ে যদি বেগুন ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। মাছ মাংসকেও হার মানায় এমন বেগুন ভাজি দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে চাইলে খেতে পারেন। পোলাও, ভাত বা খিচুড়ি দিয়েও খাওয়া যায় এরকম বেগুন ভাজি দিয়ে। আমি তো এরকম বেগুন ভাজি করলে আমার মেয়ে খালি খালি খেয়ে ফেলে অর্ধেকটা, এতটাই স্বাদ হয় নাকি ওর কাছে। সবগুলো বেগুনকেই কিন্তু আমি এইভাবে মশলা পেস্টটা ভরিয়ে নেব। তো সবগুলো বেগুন কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। চুলায় প্যান বসিয়ে হালকা 1 ফোঁটা তেল দিয়ে দেব, যাতে প্যানটার মধ্যে বেগুনটা না লাগে। খালি একটু হবে, বেশি কোনো তেল দিয়ে এটা ভাজা হবে না। একটু সরিষার তেল খালি, প্যানটা যাতে মাখো হয়। আমি আর কোনো তেল করব না, এতটুকুই শুধু জাস্ট এটুকু দিয়ে আমার পুরো বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। খুব সহজভাবে আর খুব সুস্বাদু একটা বেগুন ভাজি। এরপর আমি সবগুলো বেগুনই এক এক করে প্যানে দিয়ে একটু ঢেকে নেব। 2 মিনিটের মতো ঢেকে রাখবো, যাতে বেগুনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে, না পড়ে। কেননা এখানে তো বেশি তেল ইউজ করা হয় নাই, তাই
যাতে তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু ঢেকে দিলাম। তো আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দেব, সেটাও 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সবগুলো বেগুনই কিন্তু আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সুন্দর করে। এভাবে একবার আপনারা বেগুন ভাজি ট্রাই করে দেখবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেগুনই আমি এভাবে ভেজে নিলাম। তো আমার বেগুনগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এরকম বেগুন ভাজি কিন্তু আমি প্রায়ই করে খাই। তো এ পর্যন্তই আমার ভিডিওটি। যারা যারা এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য